আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুবই সংক্ষিপ্তভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব চুরি, দস্যুতা এবং ডাকাতির সম্পর্কে। অর্থাৎ চুরি কিভাবে হয়, দস্যুতা কিভাবে হয় এবং ডাকাতি কিভাবে হয়। এই ৩ টা বিষয় আইনের যে ব্যাখ্যা রয়েছে খুবই কাছাকাছি। তো এই বিষয়গুলো কিভাবে কাছাকাছি সে বিষয়টা আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি। যারা আমার চ্যানেলে এখনো নতুন দর্শক, অবশ্যই পরবর্তী সময়ে আরো নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চুরি কিভাবে হয়? চুরি হয় যখন আপনি কোনো সম্পত্তির মালিক বা কোনো সম্পত্তি আপনার রয়েছে, সেই সম্পত্তি যদি আপনাকে কেউ না জানিয়ে আপনার গোপনে কেউ যদি অসাধুভাবে সেটা যদি স্থানান্তর করে বা আপনাকে না জানিয়ে সেটা কেউ যদি নিয়ে যেতে চায় তাহলে সেটা চুরি হয়ে যাবে। আর চুরি একজন ব্যক্তিও করতে পারে। অপরদিকে দস্যুতা করতে হলে ২ টা উপাদান থাকতে হবে। একটি হচ্ছে যে আপনার চুরি উপাদান থাকতে হবে। সেই সম্পত্তিটা চুরি করতে হবে এবং সেটা চুরির সাথে আপনাকে সেটা একটা বল প্রয়োগ যে আপনাকে ভয়ভীতি দেখিয়ে সে সম্পত্তিটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাহলে সেটা হয়ে যাবে দস্যুতা। অপরদিকে যখন আপনার এই ডাকাতি সংগঠিত হবে, সেখানে আপনাকে ভয়ভীতি দেখিয়ে আপনার কাছ থেকে যে মালামাল রয়েছে সেটা অন্যায়ভাবে আপনার কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আপনাকে ভয়ভীতি দেখাবে, আপনাকে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য কোনো কিছু দেখিয়ে আপনার কাছ থেকে কোনো মালামাল সেটা তারা জোরপূর্বক নিয়ে যাবে আপনাকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে। তবে সেখানে সংখ্যার একটা বিধান রয়েছে, সেখানে থাকতে হবে ৫ বা ততোধিক ব্যক্তি। ডাকাতি সংগঠিত করতে হলে ৫ বা তার অধিক ব্যক্তি থাকতে হবে, তাহলেই কিন্তু ডাকাতি সংগঠিত হবে। আশা করি আপনারা খুবই সংক্ষিপ্তভাবে চুরি, দস্যুতা, ডাকাতি সম্পর্কে সাময়িক কিছুটা আ বুঝতে পেরেছেন। আপনারা যদি এই বিষয়ে যদি আরো বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করতে পারেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।